আতঙ্কে আরো একজনের মৃত্যু। বেলাল উদ্দিন এসআইআর আতঙ্কে মৃত্যু। অনেকেই হিয়ারিং এর নোটিশ পাচ্ছেন আর তারপরে আশঙ্কায় ভুগছেন, আতঙ্কে ভুগছেন। এসআইআর এ ফের এবার কোচবিহারের দিনহাটায় বেলাল উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কেন আতঙ্কে ছিলেন, কেন আশঙ্কায় ছিলেন, পরিবার কি বলছে? দেখো, তার পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে, বেলাল উদ্দিন, তার বয়স 45 বছর। আচ্ছা। দিনহাটা 2 ব্লকের নাজিরহাটে বাড়ি। এই বেলাল উদ্দিন 2002 সালে ভোটে দিয়েছিলেন, কিন্তু 2025 সালের যে খসড়া ভোটের তালিকা রয়েছে সেইটা প্রকাশ হতে দেখা যায় যে বেলাল উদ্দিনের বাবার নাম রয়েছে, অনেক সদস্যদের নাম রয়েছে, কিন্তু নাম নেই। এরপর তিনি একাধিকবার শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। হয়নি। শুভঙ্কর, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শেষ করো। একাধিকবার তিনি ভিডিও অফিসে গিয়েছিলেন এবং তিনি বিষয়টি জানতে চান, কিন্তু ভিডিও অফিসের পক্ষ থেকে সুস্পষ্টভাবে তাকে কিছু জানানো হয়নি। এরপরই গত রবিবার তিনি বাড়িতে এসে রাতে অসুস্থ হয়ে পড়েন এবং রাতেই বাড়িতে তার মৃত্যু হয়। এবং তার পরিবারের যেটা দাবি, এসআইআর তার নাম নেই, এ কারণেই কিন্তু তিনি আতঙ্কে ছিলেন এবং সে কারণেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। দিন ভিডিও অফিস গেছে, ওখানে দেখে ও ভোটার লিস্টের নাম আসে নাই। 2002-এ ভোটার লিস্টের নাম ছিল, এখন ওদের ভোটার লিস্টের নাম নাই। ওই কথা শুনে আসে ভাই, আমার ভাবিকে বলছে আমার ভোটার লিস্টের নাম নাই, আমাদেরকে বোধহয় বাংলাদেশে দিয়ে পাঠাবে। কিভাবে আমরা বাঁচবো? বাংলাদেশে যা কি খাবো? এখানে খাবো, তারও খাওয়ার মতো কোনো আমার নাই, আমার কিচ্ছু নাই। কিভাবে বাচ্চা মানুষ করবো? এই টেনশনে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। নদিয়া